আসসালামু আলাইকুম। জোয়া পেদ্রো, সেই পেদ্রো ফ্লুমিনেন্স থেকে আসা পেদ্রোই যেন চেলসির আশীর্বাদ হয়ে দাঁড়ালেন এইবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে এবং সেই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল টু ফাইনাল পর্যন্ত পেদ্রোর অবদান যদি চেলসি কিংবা চেলসির ফ্যানরা অস্বীকার করে তাহলে সেটা হবে ডাইরেক্টলি বিশ্বাসঘাতকতা। কারণ এই জোয়া পেদ্রো যখন এসে অ্যাড হলেন চেলসির স্ট্রাইকিং প্রান্তে এবং তখন থেকে চেলসির স্ট্রাইকাররা হয়ে গেছেন আরও দুর্দান্ত। এই জোয়া পেদ্রো চেলসির হয়ে যে ধরনের পারফরমেন্স করলেন সেমিফাইনাল এবং ফাইনালে, আপনি অবাক হবেন যে এই পেদ্রো এতদিন কোথায় ছিল। এই পেদ্রোকে কেন এতদিন অন্যান্য কোনো ক্লাব দেখলো না, এই পেদ্রোকে কেন ব্রাজিলিয়ান দলেও দেখা গেল না। সো এই পেদ্রো ফাইনালে যেভাবে খেললেন, যেভাবে তিনি গোল দিলেন, সেই সাথে যেভাবে তিনি নির্ঘাত গোল আবার রক্ষাও করলেন, সো এই পেদ্রোর পারফরমেন্স কোনোভাবেই আপনি ছোটো করে দেখতে পারবেন না। সেই সাথে পেদ্রো যেভাবে ডিফেন্ড করলেন তার দলের সতীর্থ কিংবা ব্রাজিলিয়ান প্লেয়ার আন্দ্রে সান্তোসকে, যে ম্যাচ শেষ হওয়ার পর যখন সান্তোসের সাথে তর্কাতর্কি হচ্ছিল পিএসজি খেলোয়াড়দের, তখন তিনি এগিয়ে গিয়ে সান্তোসকে রক্ষা করতে গিয়ে এনরিকের থাপ্পড় কিংবা ধাক্কাও খেলেন। সো এটা বলা যায় যে এই পেদ্রো এসেছেন ফুটবল রাজত্ব করতে। সো পেদ্রো যতটা চেলসিকে এগিয়ে নিয়ে গেছেন তার চেয়ে বেশি দুর্বলতা দেখা দিয়েছিল এই পিএসজির রক্ষণভাগে। বিশেষ করে পিএসজির এই মুহূর্তে যদি বলেন তাহলে সময়ের সেরা টিম, এবং সেই টিমটা হচ্ছে তাদের দলীয় পারফরমেন্সে। এই পারফরমেন্সের মূল কুটিতে তাদের মিডফিল্ড এবং সেখানে বিতিনহা কিংবা নেভেসরা যে পারফরমেন্স করেন, যে পারফর্ম দেখান, সেই পারফর্মের কারণে আপনি নিশ্চিত বলতেই পারেন যে কেন পিএসজি জিততে পারলো না, কেন বিতিনহার এত পরিশ্রম বিফলে গেল, কেন নেভেসের এই পরিশ্রম বিফলে গেল। হ্যাঁ, বিফলে যাওয়ার কারণ হচ্ছে ফ্যাবিয়ান রুইজ। ফ্যাবিয়ান রুইজ সেমিফাইনালে যেভাবে খেলেছেন, সেই ফ্যাবিয়ান রুইজ ফাইনালে কিন্তু তেমনভাবে খেলতে পারেন নাই। ফ্যাবিয়ান রুইজের সাথে আরও দুইজন প্লেয়ারের কথা বলতে হবে, আর তারা হচ্ছেন বেরাল্ডো। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার বেরাল্ডো নিশ্চিত বলতেই পারেন যে এই ম্যাচে বাজে খেলেছেন, কারণ বেরাল্ডোর কারণে কিন্তু এই পালমার যেভাবে শট নিচ্ছেন বা পালমার যেভাবে মধ্যভাগ দিয়ে যেভাবে ঢুকে যাচ্ছেন তাতে, বা মধ্যভাগ থেকে যেভাবে শট নিচ্ছেন, তাতে করে বেরাল্ডো তার দায়ও স্বীকার করতে পারেন না। সো বেরাল্ডো কিংবা এই ফ্যাবিয়ান রুইজের সাথে আরেকজনের কথা বলতে পারেন, তিনি হচ্ছেন গোলকিপার ডোনারুমা। ডোনারুমা এই সিজনে দুর্দান্ত গোলকিপিং করেছেন। আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে শুরু করে কিংবা আপনি লাস্ট পর্যন্ত এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল বাদ দিলে বাকি ম্যাচগুলোতেই আপনি দেখতে পারবেন যে ডোনারুমার পারফরমেন্স ছিল আকাশচুম্বী। সেই ডোনারুমা যেন পেদ্রো এবং পালমারের কাছে অসহায়। পালমার যেভাবে শট নেয় যেন ডোনারুমার হাত দিয়ে নাগালি পান না। অপরদিকে পেদ্রোকে যেভাবে ডোনারুমাকে বোকা বানালেন, তাতে বলতেই হবে যে ডোনারুমা এখান থেকে শিক্ষা নিয়ে গেছেন, যে ডোনারুমা নিশ্চিত বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আলাদা একটা জায়গা থাকে, এবং প্রত্যেকটা জায়গায় কোনো এক সময় কোন প্লেয়ার জেগে ওঠেন তা কোনো বলা যায় না। সো প্রত্যেকটা ম্যাচে আপনি সব সময় কেয়ারফুল থাকতে হবে, আর সেই কেয়ারফুল যদি আপনি থাকতে না পারেন তাহলে এভাবে হারবেন। আপনি চেলসির গোলকিপার সানচেজের দিকে দেখান, যেই সানচেজের কথা আপনি এর আগে হয়তো তেমন একটা শুনেন নাই, বা এর আগে হয়তো সানচেজকে নিয়ে এত ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই, কিংবা সানচেজের খেলা আপনি দেখান নাই, কিন্তু এই সানচেজ কি দেখালেন! দুর্দান্ত গোলকিপিং, দুর্দান্ত। সানচেজই মূলত পিএসজিকে অর্ধেক পিছিয়ে দিয়েছেন। আপনি হাফ টাইমের অর্ধেও কিন্তু পিএসজি অনেক সুযোগ ক্রিয়েট করেছিল এবং সেখানেও ব্যর্থ হয়েছে সানচেজের কাছে। লাস্ট টাইমেও ব্যর্থ হয়েছে সানচেজের কাছে। আপনি টোটালি বলতে পারেন সানচেজের গোলকিপিং ছিল অসাধারণ। সেই সানচেজের কারণে পিএসজি হয়তো হারতে হয়েছে। সো এখান থেকে পিএসজি হয়তো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হতে পারে নাই, কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপে যে পিএসজি সামনে যে ধরনের পারফরমেন্স দেখালো এবং তাদের দলীয় পারফরমেন্স ছিল দুর্দান্ত। সো আশা করতে পারেন সামনের সিজনটা দুর্দান্ত একটা মৌসুম কাটবে পিএসজির, এবং যখন লিগ ওয়ান শুরু হবে কিংবা সামনে যে চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে সেখানেও সে জয়ের দ্বারা অব্যাহত রাখবে। সেই সাথে এই গোলকিপিংয়ের ডোনারুমা আরও সতর্ক হতে হবে, বেরাল্ডোকে আরও সতর্ক হতে হবে, ফ্যাবিয়ান রুইজরা যাতে আরও দুর্দান্ত খেলতে পারে সেটাও দেখতে হবে, এবং লুইস এনরিকেও তারও কিছুটা দায়িত্ব নিতে হবে। যখন ফ্যাবিয়ান রুইজ পারছিল না তখন চাইলেই কিন্তু তিনি বারকোলাকে আরও আগে নামাতে পারতেন, কিংবা তাদের যে অন্য মিডফিল্ডার, কিংবা আপনি দেখতে পারবেন যে তাদের 7 নম্বর কাভারেস্তেকালা, সেও ঠিকঠাক পারফর্ম করতে পারে না। যাই হোক, দিনটাই বাজে ছিল পিএসজির জন্য। এখন চেলসিকে অভিনন্দন, দুর্দান্ত মৌসুম কাটালো।